নমস্কার বন্ধুরা, রঙিন পূজাবতী ব্লগে আপনাদের স্বাগত জানাই। একটা খুব ভয়ঙ্কর ও কম রাস্তা দিয়ে আমরা আবার বাড়ি ফিরছি। রাস্তাটা দেখুন, দেখে ভয় লাগবে। সাগান বাগান বাড়ির ওপর দিয়ে, পাশ দিয়ে, কোণা দিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, আগে কখনো হয়নি। গ্রামের মধ্যে কিন্তু বাড়ির উপর দিয়েই যাওয়া যায়, এটাই অভিজ্ঞতা হলো, বা কোণা দিয়ে যাওয়া যায়, তাহলে খুব তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়। তো রাস্তাটা শুধু দেখবেন, আর বর্ষাকাল, চারিদিকে জঙ্গল, মানে ভয়ের ব্যাপার। দিদি আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে শটে, চলো এদিক থেকে, চলো ওই দিক থেকে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। আর সব থেকে বড় অভিজ্ঞতা, দিদি যাচ্ছিল এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে, সবার সাথে একটু একটু কথা বলছিল। বিশ্বাস করুন, সত্যি অনেক কম সময়ের মধ্যে কিন্তু বাড়ি পৌঁছে যাচ্ছি। যাওয়ার সময় মন্দিরে, মা মনসার মন্দিরে গিয়েছিলাম, সোজা রাস্তায় গিয়েছিলাম। এখন শর্টে যাচ্ছি, বাড়ির ওপর থেকে যাব, কিন্তু দিদির বাড়ির সামনে একটা ভয়ানক জঙ্গল আছে, সেখানে লতা থাকে। লতা মানে হচ্ছে, বুঝতে পারছেন, সাপ, বড় বড়। আর এখন বর্ষাকাল বেশি আসে, সবাই দেখতে পাচ্ছে। দিদি আমাকে বলছে, ভয়ের কিছু নেই, চলো আমি তোমাকে নিয়ে যাব। আমি বলছি, তুমি আমাকে নিয়ে যাবে? বলে হ্যাঁ। আমি কিন্তু ভয় হাতে নিয়ে, মানে কি বলবো, ভীষণ ভয় লাগছে। দিদি বলছে, আমি আগে আগে যাব, তুমি পেছনে পেছনে যাবে, তোমার কিচ্ছু হবে না, কিন্তু চলো জঙ্গল দিয়েই যাব। এটা একটা অ্যাডভেঞ্চার, ভয়ানক। ভাবলাম চলো যাই, দেখা যাক কী হয়। জঙ্গলের মধ্যে থেকে যেতে হবে, তাদের সামনে থেকে যেতে হবে। খায় আমিও খাই, সে মাছের ঝোল, ওই যে ঝিঙে আলু টকবক করে ফুটবে, টকবক করে ফুটবে, বড় করে এই লেবুটাও দাও না, মাঝখানে দাও লেবুটা। আরে এটা এই মাঝখানে দাও, শেখো শেখো। হ্যাঁ দেখো, শিখতে পারছো না, শেখো। মেয়ের শাশুড়িকে রান্না করে দিত, 4-5টা দিয়ে দিত টোকা। এগুলো হয় না তোমার বাড়িতে? হ্যাঁ, থানকুনি লাগিয়েছি, দেখাবো ওখানে। এই মডার্ন সেই ভয়ানক জায়গা থেকে আবার দিদি কুলেখাড়া থানকুনি পাতা দেখতে পেয়ে বসে পড়ল। ভয় কিন্তু আমাদের দুজনারই। সেই একদম ডেঞ্জারাস জায়গাতে আমরা এসেছি। দিয়ে এই যে দেখুন যাচ্ছি, এর মধ্যেই থাকে, পাশেই দিদির বাড়ি। তো দিদির মেয়েকে ফোন করে বললাম, তাড়াতাড়ি গেটটা খোলো, যেন দৌড়ে গিয়ে ঢুকতে পারি। ভীষণ ভয় লাগছিল। সবাই দেখেছে, বুঝতে পারছেন, সবাই বলছে দেখেছি। আর সত্যি তো ভয় লাগে, তাই না? শেষে যান হাতে নিয়ে দুজনাই ফিরলাম ঘরে, আর শুধু ঠাকুরের নাম করছিলাম। ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হলো। বাবারে, চলো। আমাদের ব্যাগটা দেখো কি সুন্দর, বলছে ছাতায় নেওয়া যায়। আমি কি জানি, আমি তো শিখেছি আজকে। বাবা